সব সময় তো মুখরোচক খাবার দোকানে গিয়ে খাওয়া সম্ভব হয় না। তো আজকে আমরা চলে এসেছি একটা দারুণ স্বাদের মুখরোচক খাবার নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা বানাবো মোগলাই। তো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা খুব সহজভাবে মোগলাইটা বানাচ্ছি সেটা আপনারা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে খাবেন। চলুন তাড়াতাড়ি শুরু করি। ময়দাটা একটু ময়াম দিয়ে ভালো করে মেখে নিই। একটু লবণ, একটু সামান্য চিনি দেব। বৌমা এদিকে ময়দাটা মাখাচ্ছে আর আমি এদিকে মশলাগুলো করে নেব। আদা, রসুন, ময়দা মাখা হয়ে গেছে, একটুখানি তেল মাখিয়ে রেখে দেব। যতক্ষণ এটা থাকবে ময়দাটা তত সফট হবে, তত ভালো হবে। ঢাকা দিয়ে রেখে দেবো। এটা পেঁয়াজটাও বেটে নেব। জিরে আর ধনে একসঙ্গে দিয়ে দেবো। শুকনো লঙ্কাও দিয়ে দেবো, অল্প দেবো। ধনে পাতাটা আমি কুচি কুচি করে কেটে নেব। সাদা তেল। মোগলাই বানানোর জন্য যে পুরটা করতে হয় সে পুরটা করবো এখানে। 1 চামচ পেঁয়াজ বাটা, একটু আদা রসুন, 1 চামচ জিরে আর লঙ্কা, একটুখানি দিলাম। এবার দেবো বিস্কুটের গুঁড়া। হ্যালো এ ভাই, মা যা মোগলাই বানাচ্ছে দারুণ ক্যাশ হবে কিন্তু। দেখে মনে হচ্ছে মেলার মোগলাই হবে নাকি আজকে? মেলায় তো কিনে খাস, হ্যাঁ আজকে ঘরে খেয়ে দেখবি কেরম হয়। মোগলাই না খেলে ভালো লাগে না মেলায় গেলে। এটা হয়ে গেছে, নামে নেব। এবার তরকারি করব, কড়াই চাপা দিচ্ছি। সরষের তেল, পেঁয়াজ বাটা, আদা রসুন আর জিরে ধনে শুকনো লঙ্কা। ওই বাটির একটুখানি জল দেবো মশলাটা কষানোর জন্য। ডিম ভেঙে নিয়েছি, এবার ডিমের মধ্যে দেবো পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি। এই মশলাটা যেটা মা বানালো এই মশলাটাও ডিমের মধ্যে দিয়ে দেবো। একটু দিচ্ছি লবণ, হলুদ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে নিয়েছি আলুটা, এবার আলুটা একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো।
একটা কাঁচা লঙ্কা কুচি করে দেবো এর মধ্যে। হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। অল্প জল দিলাম, মাখা মাখা হবে তরকারি। তোর নাম বলে দাও, কি নাম তোমার? আমার কিসব সরকার বলো। কিসব সরকার? তরকারি হয়ে গেছে, এবার নামাই নেব। এবার তাওয়া চাপাই দিচ্ছি, এবার মোগলাই হবে। ভাজাটা কি সুন্দর মাখা হয়েছে দেখেন। এবার বেলে নেব, একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, আর এই বেলনিতে একটু মাখায় নেব। হাত দিয়ে চেপে একটু বড় করে নেব। দেখি পারি নাকি দোকানে যেরকম বানায়। হবে না, আমাদের দ্বারাই হবে না। কেমন করে বানায় জানো? এইরকম করে, এরকম করে। ওমা, আমার দ্বারাই তো হলো না, আপনি একবার দেখবেন না কি ট্রাই করে। ও আমি পারবো না বাপু, খালি খালি আমার করলে কি হবে? এই দেখেন পাতলা, আমি যতটা পারবো ততটা আমি পাতলা করে নিলাম। তাও গরম হয়ে গেছে, এখন আমরা সাদা তেল দিয়ে দেব। এবার এই যে পুরটা বানানো হয়েছে এইটা দিয়ে দেবো। এবার ভাঁজ দিয়ে দেবো। এই দেখেন কত পাতলা, যত পাতলা বানাবেন তত ভালো হবে। মাঝখানটা একটু মিশিয়ে দিই, মাঝখানে আমার তেল গরম হয়েছে। হ্যাঁ দেবো, যে দিকটা ভাঁজ দিছি সেই দিকটা তলায় দিচ্ছি। এবার উল্টে দিচ্ছি। এটাও হয়ে গেছে বেলা। এটা হয়ে গেছে, এবার তুলে দেব। মশমশা হয়েছে তাহলে।
না ভালো না পটল পটল অনেক ভালো রান্নাটা বলে হবে না লাগছে না কলা পাতা খেয়ে এমন লাগছে এই কেমন হয়েছে অনেক ভালো ভালো এমন হচ্ছে কলা পাতা খেয়ে ওরে বাবা দারুন কেমন হয়েছে ঠাকুমা খেতে? খুব ভালো হয়েছে এরকম খাইতে পাবি না বন্ধুরা অনেকদিন পর মোগলাই খাচ্ছি। আগে মেলায় গেলেই মোগলাই, তো এখন অনেকদিন এখানে মেলা টেলা হয় না। এরকম করে কেটে দেয়, ভালো হয়েছে, দারুণ ভাজা হয়েছে, কত সুন্দর গো। কেমন হয়েছে খেতে? কেমন হয়েছে? কেমন হয়েছে খেতে? দারুণ দারুণ ভালো। ঠিক আছে, ভালো হয়েছে ওইটা, ঠিক আছে। মোগলাইয়ের ভিতরে পুরটা Happy birthday to you. বন্ধুরা একদিন কিনগে আনছিল, শেষটাইয়া ভালো হয়েছে, অনেক ভালো। বন্ধুরা আপনারা ঘরে বেশি না পারেন একটা দুইটা বানাইয়া খাবেন, খাইয়ে দেখবেন, দেখবেন ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খেতে খুব সুন্দর হয়েছে, পুরো মনে হচ্ছে মেলার কোনো খাবার। খুব ভালো হয়েছে। বাড়িতে যে এতটা ভালো হবে, এতটা টেস্টি হবে, এটা কিন্তু বুঝতে পারিনি। আপনারা কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। ওমা তুমি বানালা, তুমি খেয়ে দেখে বলো। এই যে খাচ্ছি, গরম গরম আর মচমচাও হয়েছে, আর ভিতরে বেশ নরমও হয়েছে, দাঁতে কাটলে একবারে কেটে যাচ্ছে। তাই দেখি ওরে বাবা, ওরে বাবা, এই দেখ দেখ দেখ, এটা কাটে দেখ, দেখ দেখছো দেখছো কি করছিস তুই রে? এ মা বৃষ্টি বৃষ্টি পড়ছে, ওরে দুধরে কয় বৃষ্টি পড়ছে, খুব সুন্দর। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলুন এখনকার মধ্যে টাটা। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন।